হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আবার একটি গল্প নিয়ে ফিরে এলাম। গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। গল্পটি একটি চিঠি। প্রিয় মৌ, জানিস আমাদের গ্রামের বাড়ি, খেলার মাঠ, স্কুল, আমবাগান, ফেরিঘাট সব একই আছে। তবু আমার সব কেমন শূন্য ফাঁকা ফাঁকা লাগে। আজও শরৎকাল, ঘাটের রাস্তাগুলোতে কাশফুল ফোটে। হাওয়ার তালে তালে ফুলগুলো আনন্দে মাথা দোলাতে থাকে। তখন বারবার আমার মনে পড়ে তোর কথা। মনে পড়ে তোর সেই হাঁটুর উপর শাড়ি পরে, এলো চুলে, কাখে জল ভর্তি কলসি নিয়ে, ডান হাতে কাশফুলের গুচ্ছ দোলাতে দোলাতে অস্তমিত সূর্যকে পেছনে ফেলে নুপুরের ছম ছম সুর তুলে বাড়ি ফেরার দৃশ্য। আমি রোজ তোকে দেখব বলে আমবাগানে গাছের আড়ালে লুকিয়ে থাকতাম। ভয় করতো তোর সাথে কথা বলতে আমাকে যদি কেউ দেখে নিয়ে তোর বাড়িতে বলে দে, তাহলে তোর মামি আর তোকে আস্ত রাখবে না। তোর কষ্টের জীবনে আমি আর কষ্ট বাড়াতে চাইনি, তাই দূর থেকেই তোকে ভালোবেসে গেছি, কাছে আসতে চাইনি। তবে বেশি দিন নিজেকে দূরে সরিয়ে রাখতে পারিনি, ধরা দিয়েছিলাম তোর কাছে। আর তুইও মেলে ধরেছিলিস নিজেকে সদ্য ফোটা ফুলের মতো। কিন্তু আমাদের হয়তো এই জীবনে একসাথে চলা ছিল না, তাই আবার আমরা একে অপরের থেকে দূর হয়ে গেলাম। কিন্তু তখন দূরে থেকেও তোকে দেখতে পেতাম, কিন্তু আজ আর সেই উপায় নেই। তাই তো অপেক্ষায় থাকি তোর দেখা পাওয়ার। জানি না এই অপেক্ষার অবসান কোনোদিনও হবে কি না। আজও বর্ষা আসলে ঘাটের জল উপচে পড়ে, ঘাটের রাস্তাগুলো তখন জলে ডুবে যায়। আর আমার মনে পড়ে বর্ষার বৃষ্টির মধ্যে কচুর পাতা মাথায় দিয়ে গামছা করে মাছ ধরার কথা, খালি পায়ে জুতো হাতে করে আমাদের বাড়ি ফেরার কথা। আর আনন্দে তোর সেই খিলখিল করে ওঠা হাসি মুখ ভেসে ওঠে আমার চোখের সামনে। জানি না আর কোনোদিনও তোর সেই হাসি মুখ দেখতে পাবো কি না, তবুও অপেক্ষায় থাকি। জানিস মৌ, আজও বসন্ত আসলে স্কুলের মাঠের ধারে পলাশ গাছটা লাল হয়ে ওঠে ফুলে। তুই কত বায়না করতিস আমার কাছে পলাশ ফুল পেড়ে দেওয়ার জন্য। অপটু হাতে যত্ন সহকারে আমি তোর খোঁপায় গুজে দিতাম পলাশ ফুলের মালা। সবই আগের মতোই আছে, শুধু নেই আমার সেই চঞ্চল প্রেয়সী। আজও আমি রোজ ঘাটের রাস্তায়, আমবাগান, স্কুলের মাঠে যাই। এই জায়গাগুলোতে গেলে আমি তোকে অনুভব করতে পারি। আমার মনে হয় তুই আমার কাছেই আছিস। আমি সেই দিন বুকে অনেক সাহস নিয়ে গিয়েছিলাম তোর মামির কাছে তোকে চাইতে, কিন্তু পারিনি রে তোকে নিজের করে নিতে। আসার সময় দরজার আড়ে লুকিয়ে থাকা তোর কান্না ভেজা মুখখানি দেখেছিলাম। সেদিন নিজেকে খুব অসহায় মনে হয়েছিল। আর মনে হয়েছিল কেন আমি তোর থেকে মাত্র 1 বছরের বড় হলাম। আমাদের কষ্ট দেখে সেই দিন আকাশ কালো করে মেঘ হয়ে বৃষ্টি এসেছিল। আমার চোখের জল বৃষ্টির জলের সাথে মিশে গেছিল। ঘাটের পাড়ে অনেকক্ষণ বসেছিলাম, নিজের কষ্টটাকে বৃষ্টির সাথে মিশিয়ে দিতে চেয়েছিলাম। তারপর আর দেখা হয়নি তোর সাথে। আমার জন্যই হয়তো তোর বিয়েটা 1 মাসের জায়গায় 1 সপ্তাহের মধ্যে হয়ে গেল। নববধূর সাজে তোকে চলে যেতে দেখেছিলাম অন্যের হাত ধরে। তুই একবার পেছন ফিরে চেয়ে দেখেছিলিস আমার দিকে। আজও আমি সেই দৃষ্টিকে ভুলতে পারিনি। সেদিন মনে মনে ঠিক করে ফেলেছিলাম, আমার জীবনের সাথে যখন তোকে জড়াতে পারিনি, তখন আর কাউকে এই জীবনের সাথে জড়াবো না। তাই আজও আমি একাই পথ চলি, তোর স্মৃতিকে সাথে নিয়ে। আর যখন তোর কথা খুব মনে পড়ে, তখন তোকে একটা করে চিঠি লিখি। জানি এই চিঠি তোর কাছে যাবে না, কারণ আমার যে তোর ঠিকানা জানা নেই, আর জানা থাকলেও পাঠাতাম না। তবে তোর স্থায়ী ঠিকানা হলো আমার হৃদয়ে, যেখানে তুই ছাড়া আর কারোর জায়গা নেই। তাই এই চিঠি না হয় সেই ঠিকানাতেই পাঠাবো, আর পথ চেয়ে থাকবো আমার চঞ্চল প্রেয়সীর দেখা পাওয়ার অপেক্ষায়। ইতি তোর রূপ। নমস্কার।